আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশে বেশ কয়েকটা ভয়েস অ্যান্সার ছিল, ব্যাখ্যা সহ সমাধানের চেষ্টা করি। এগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে, প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ করার নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। হি বট এ বুক, সে একটি বই কিনেছিল, এটা হচ্ছে পাস্ট ফর্ম। অবজেক্ট হচ্ছে এ বুক, অক্সিলারি ভার্ব ওয়াজ বসবে, এ বুক ওয়াজ বাই বট বট, BOUGHT বট, তারপর হচ্ছে বাই। হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, একটি বই তার দ্বারা কেনা হয়েছিল। তারপরে হচ্ছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে লেট দ্য ডোর বি ওপেন্ড, OPENED ওপেন্ড, দরজাটি খোলো বা দরজাটি খোলা হোক। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য রোজ স্মেলস সুইট, অর্থটা হচ্ছে গোলাপটি মিষ্টি গন্ধ ছড়ায়। এখন আমরা দেখি যে স্মেল হচ্ছে লিঙ্কিং বার, এবং এখানে কোনো অবজেক্ট নেই, আর অবজেক্ট না থাকলে প্যাসিভ হয় না। তারপর হচ্ছে আই নো হিম, আমি তাকে চিনি। এই প্রশ্নটা অনেক দ্বিধাদ্বন্দ্ব লাগে। অনেকেই এভাবে করে যে হিয়ের সাবজেক্ট ফর্ম হচ্ছে হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি ইজ নন বাই মি বা টু মি, ঠিক আছে। আই নো হিম, আমি তাকে চিনি। হি ইজ নন টু মি, সে আমার কাছে কি পরিচিত, বা হি ইজ নন বাই মি, আমার দ্বারা তাকে চিনা হয়, একই কথা। হ্যাঁ, তো সবাই ইউজ করে এটা হচ্ছে টু মি, দুটা দিলেও সমস্যা নাই, মানে যে কোনো একটা দিলেই সমস্যা নাই। তারপর হচ্ছে হি ওয়াজ ইটিং অ্যান আপেল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান আপেল, অক্সিলারি ভার্ব বসবে হচ্ছে ওয়াজ বিইং, BEING ওয়াজ বিইং। ইটের পাস্ট পার্টিসিপল ফ্রম ইটেন, ইটেন বাই হিম, একটি আপেল তার দ্বারা খাওয়া হচ্ছিল। ঠিক আছে, যেহেতু ইংরেজি সমাধান করার শুরু করলাম, ইনশাআল্লাহ সামনে নিয়মিতভাবে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।